সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকে রাত্রিতে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা প্রার্থনায় যাই। তার আগে আমরা ঈশ্বরের বাক্য থেকে আমি কিছুটা অংশ পাঠ করব। আসুন আমরা আজকে পাঠ করি উপদেশক তার 12 অধ্যায় 1 থেকে 8 পদ পর্যন্ত আমি পাঠ করব। আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসিতেছে এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে। যখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীতি নাই, তৎকালে সূর্য দীপ্তি চন্দ্র ও তারাগণ অন্ধকারময় হইবে এবং বৃষ্টির পরে পুনর্বার মেঘ ফিরিয়া আসিবে। সেই দিন গৃহে রক্ষকেরা কম্পিত হইবে, পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে ও পেষণকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্মত্যাগ করিবে এবং গবাক্ষ দিয়া দর্শনকারিণীরা অন্ধীভূতা হইবে, আর পথের দিকে দ্বার রুদ্ধ হইবে। তখন যাঁতার অতি সূক্ষ্ম হইবে এবং পক্ষীর রবে লোকে উঠিয়া দাঁড়াইবে ও বাদ্যকারিণী কন্যারা সকলে ক্ষীণ হইবে। আবার লোকে উচ্চস্থান হইতে ভীত হইবে ও পথে ত্রাস হইবে। কদম্ব পুষ্পিত হইবে, ফড়িঙ্গ অতি কষ্টে চলিবে ও কামনা নিস্তেজ হইবে, কেননা মানুষ আপন নিত্যস্থায়ী নিবাসে চলিয়া যাইবে ও বিলাপকারীরা পথে পথে বেড়াইবে। সেই সময়ে রৌপ্যের তার খুলিয়া যাইবে, সুবর্ণের পানপাত্র ভাঙিবে এবং অনুয়ের ধারে কলস খণ্ড খণ্ড হইবে ও কূপে চক্র ভগ্ন হইবে। আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এই বাক্য আমাদের বিশেষ করে আমাদের ইউথ ভাই বোনদের জন্য, যারা যুবক যুবতী রয়েছেন তাদের জন্য। কারণ এখানে ঈশ্বরের বাক্য বলে এক পদে, তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসিতেছে, সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীতি নাই। অর্থাৎ আমরা দেখি যে মানুষের একটা ধাপ আছে না, প্রত্যেকটা ধাপে ধাপে মানুষ আস্তে আস্তে বৃদ্ধ হয় এবং তারপরে মৃত্যুর দিকে ঢলে পড়ে। এই যৌবনকালে এখানে বলা হচ্ছে, রাজা সলোমন তো খুব কি বলবো, জ্ঞানী রাজা ছিলেন। তাই তার মনে হয়েছে যে আমাদের ঈশ্বরের আরাধনা প্রশংসা বা ঈশ্বরের ভজনা আমাদের যৌবনকালে করা উচিত। কারণ এর পরের যে সময় সেটা অতি দুঃসময়, যেই সময়ে আমাদের আর কোনো কিছু করার মতো ইচ্ছা থাকবে না এবং সেই সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। আজ করব না, কাল করব না, এই করতে করতে এক সময় চলে আসে যখন আমাদের সমস্ত কিছু আমাদের নিজেদের নিজেদের আওতার বাইরে চলে যায়। আমরা 2 পদে দেখি, তৎকালে সূর্য দীপ্তি চন্দ্র ও তারাগণ অন্ধকারময় হইবে এবং বৃষ্টির পরে পুনর্বার মেঘ ফিরিয়া আসবে। অর্থাৎ এমন সময়ের কথা বলা হচ্ছে যখন আমাদের মৃত্যু হয়ে যাবে। তখন আমাদের মৃত্যু হয়ে গেলে তো সব কিছু, এই যত দীপ্তি যা কিছু রয়েছে সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে, আর কিন্তু আমাদের কোনো সুযোগ থাকবে না। 3 পদে বলে, সেই দিনে গৃহের রক্ষকেরা কম্পিত হইবে। অর্থাৎ গৃহের রক্ষক বলতে এখানে আমাদের হাতকে বলা হচ্ছে। আমরা যদি আমাদের সামনে কিছু আসে, প্রথমে আমরা হাত দিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করি বা হাত দিয়ে ধরার চেষ্টা করি। এটাকে তাই হাত দুটিকে বলা হয়েছে যে তখন কম্পিত হবে, আমরা হাতে ঠিকমতো কিছু ধরতে পারবো না, তখন আমাদের হাত কাঁপবে। আর পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে। পরাক্রমী ব্যক্তিগণ বলতে এখানে আমাদের আমাদের শরীর আমাদের আর সোজা হয়ে আমাদের দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। আমাদের সমস্ত হাড়, যেগুলো আমাদের শিরদাঁড়ার হাড় রয়েছে, হাতে পায়ে গলা কাঁধ, এই সমস্ত জিনিস আমাদের কি হবে, নত হয়ে যাবে। ও পেষণকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্ম ত্যাগ করিবে। অর্থাৎ আমাদের দাঁত তখন নড়বড়ে হয়ে যাবে, আমরা ঠিক করে খেতেও পারবো না, কারণ আমাদের ইচ্ছা থাকবে না, দাঁতের জোর থাকবে না। গবাক্ষ দিয়া দর্শনকারিণীরা অন্ধীভূতা হইবে। অর্থাৎ আমরা
মানে আমাদের চোখের জ্যোতি তখন শিথিল হয়ে যাবে, কমে যাবে, আমরা দেখতেও পাবো না ঠিক করে যে সামনে কে আছে। আর পথের দিকে দ্বার রুদ্ধ হইবে, অর্থাৎ আমাদের বাইরে যে একটু বেরিয়ে যাব সেই ইচ্ছাটাও আমাদের থাকবে না। তখন যাতার অতি সূক্ষ্ম শব্দ অতি সূক্ষ্ম হইবে, মানে কানে আমরা তখন শুনতেও পাবো না ঠিক করে। পক্ষী রবে লোকে উঠিয়া দাঁড়াইবে, অর্থাৎ আমাদের সেই সময় আমাদের ঘুমও চলে যাবে, আমাদের মানে অল্পেতে আমাদের ঘুম ভেঙে যাবে, কারণ আমাদের তখন আর কিছুই ঠিকঠাক থাকবে না। বাদ্যকারিণী কন্যারা সকলে ক্ষীণ হইবে, অর্থাৎ আমাদের যে গলার স্বর সেটাও আমাদের আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে। আবার লোকে উচ্চস্থান হইতে ভীত হইবে, আমরা সেই সময় মানে বৃদ্ধ বয়সে আমরা যে একটু উঁচু জায়গায় যে উঠবো, ছাদে উঠবো বা কোথাও যাব, সিঁড়ি উঠবো বা কোথাও, সেটাও আমাদের মানে উঠতে আমাদের ভয় লাগবে। এবং পথে ত্রাস হইবে, অর্থাৎ আমাদের হাঁটতে গেলেও আমাদের একটা ভয় থাকবে যে আমরা গর্তের মধ্যে পা পড়ে যাবে নাকি, আবার উঁচুতে পা লেগে যাবে নাকি, মানে এই ধরনের আমাদের মধ্যে ত্রাস থাকবে। কদম্ব পুষ্পিত হইবে, অর্থাৎ কদম্ব বলতে এখানে মাথার চুলকে বলা হয়েছে, যে সব পুষ্পিত হয়ে যাবে, সাদা হয়ে যাবে। ফড়িঙ্গ অতি কষ্টে চলিবে, আমাদের পা দুটো মানে পা দুটোকে ফড়িং বলা হয়, হ্যাঁ। ফড়িঙ্গ অতি কষ্টে চলিবে, অর্থাৎ আমাদের চলারও কোনো ক্ষমতা থাকবে না। ও কামনা নিস্তেজ হইবে, মানে আমাদের জীবনের যে আশা আকাঙ্ক্ষা যা কিছু ছিল সেগুলো সমস্ত কিছু মানে আশা হারিয়ে ফেলবে, নিস্তেজ হয়ে যাবে। কেননা মানুষ আপন নিত্যস্থায়ী নিবাসে চলিয়া যাবে, অর্থাৎ আমাদেরকে সেই যেখানে মাটির থেকে এসেছিলাম সেখানে আমাদিগকে আবার চলে যাবে, নিত্যস্থায়ী আবাস। আর বিলাপকারীরা কারা? যারা আমাদের আত্মীয় পরিজন থাকবে তারা কি করবে? শুধু বিলাপ করবে এবং পথে পথে ঘুরে বেড়াবে, ওরা দেখবে, আর কিছু না। সেই সময়ে রৌপের তার খুলিয়া যাইবে, অর্থাৎ আমাদের এই যে সুন্দর শরীরের গঠন এগুলো কিন্তু খুলে যাবে, পানপাত্র ভেঙে যাবে, অনুর ধারে কলস খণ্ড খণ্ড হবে, অর্থাৎ আমাদিগকে সেই কবরের মধ্যে বা মাটির মধ্যে বা যেখানে যেভাবে যারা সৎকার করে সেইভাবে আমাদের জীবন, এই শরীর সাতপদে বলে। আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করবে, অর্থাৎ যে মাটি দিয়ে আমাদের ধুলি দিয়ে আমাদের শরীর একদিন ঈশ্বর বানিয়েছিলেন সেই মাটির ধুলিতে চলে যাবে, সেই শরীর আমাদের ধুলিতে মিশে যাবে। আর যা ঈশ্বরের দান তা ঈশ্বরের কাছে প্রতিগমন, অর্থাৎ আত্মা আমাদের ঈশ্বরের কাছে প্রতিগমন করবে। অর্থাৎ এখানে যে এই আত্মা আমাদের প্রতিগমন করলো, এই আত্মার কিন্তু শেষ হলো না, আমাদের এই শরীর জাগতিক শরীর কিন্তু আমাদের শেষ হয়ে গেলেও আমাদের আত্মার কিন্তু শেষ না। এই আত্মা যখন যাবে সেই আত্মার কি হবে? সেখানে আমাদের আত্মাকে বিচারের সামনে দাঁড়াতে হবে, যে আমরা জগতে যে জন্য ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছিলেন, আমরা ঈশ্বরের কথা মতো কতটা আমরা চলেছি বা ঈশ্বরের কাজটা আমরা কতটা করেছি, সেই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোনো অজুহাত থাকবে না যে আমি সংসারের জন্য কিছু করতে পারিনি, আমি আমার পারিপার্শ্বিক চাপের জন্য কিছু করতে পারিনি, আমি আমার অজ্ঞানতার জন্য কিছু করতে পারিনি, এই সমস্ত কোনো অজুহাত কিন্তু আমাদের তখন কাজে লাগবে না, কারণ আমার প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে এবং সেটা হবে একবারে ইউনিক, না প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রশ্ন হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমি সব থেকে ইউথদেরকে বলবো যে যারা এখনও পর্যন্ত আমরা প্রভুকে আমরা ঠিকভাবে আমরা গ্রহণ করেও করতে পারিনি, আমরা হয়তো নিজেদেরকে আমাদের জগতের সাথে মানে অনেক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনেক কি বলবো, জগতের নানান রকম লোভ লালসার মধ্য দিয়ে আমরা যারা নিজেদেরকে নিয়ে যাচ্ছি, আমরা তারা একটু সচেতন হয়ে যাই যে ঈশ্বর আমাদের কাছ থেকে একদিন হিসাব নেবেন এবং সেই হিসাব আমাদিগকে দিতে হবে। আমরা যদি এখন থেকে যদি ঈশ্বরের সাথে থাকি বা ঈশ্বরের ভজনা করি, তাহলে ঈশ্বর প্রীত হবেন এবং একদিন আমরা সঠিকভাবে আমরা ঈশ্বরের পথেও আমরা চলতে পারবো। কারণ এই জগতে আমরা যা কিছু করছি তা অসারের অসার। এখানে উপদেশক অর্থাৎ রাজা সলোমন
বলেছেন এই সমস্ত কিছু পৃথিবীতে আমরা যা কিছু করি, আমাদের এই সৌন্দর্য, আমাদের এই সাজগোজ, সমস্ত কিছুই কিন্তু অসারের অসার। আমরা যেটা দেখব, যেটা আমাদের জন্য থাকবে, সেটা হচ্ছে আমাদের কর্ম। আমরা ঈশ্বরের জন্য আমরা কতটা কাজ করেছি, ঈশ্বরের জন্য আমরা নিজেদের জীবনকে কতটা কাজে লাগিয়েছি, সেটাই আমাদের হিসেবে থাকবে। আর আমরা যদি না মানে ড্রেস আপ ভালো করি বা আমাদের সাজগোজ ভালো করি, আমাদের বহুমূল্য গয়নাগাটি পরি, তাতে কিন্তু ঈশ্বর প্রীত হন না। তিনি দেখেন আমাদের মনকে, আমরা মনের দিক থেকে, আমরা অন্তরের দিক থেকে আমরা কতটা ঈশ্বরকে শ্রদ্ধা করি, কতটা ভক্তি করি এবং কতটা তার পথে চলি, সেটাই তিনি দেখবেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা প্রত্যেকে চেষ্টা করি, এখনও যারা আমরা যিশুকে মুক্তিদাতা হিসেবে সঠিকভাবে গ্রহণ করতে পারিনি, আমরা যেন গ্রহণ করি এবং ঈশ্বরের পথে চলার চেষ্টা করি। ঈশ্বরের পথে চলা মানে এই নয় যে আমাকে সারাটি সময়, সারাটা জীবন আমাকে ঈশ্বরের সাথেই চলতে হবে, তা নয়, কিন্তু আমাদের অন্তর থেকে ঈশ্বরকে আমরা গ্রহণ করি এবং ঈশ্বরের সাথে থাকি। আমরা যেন কোনো অন্যায় করার আগে, অনেক খারাপ কিছু করার আগে আমরা যেন অনুভব করতে পারি। তাই ঈশ্বরের সাথে থাকা আমাদের বাঞ্ছনীয়, কারণ এই জগৎ অনেক খারাপ এবং অনেক লালসাময়, অনেক লোভনীয়। সেই আমরা কিন্তু জগতের হাতে চললে আমাদের কিন্তু মৃত্যু অনিবার্য। কারণ আমরা এই জগতের লোভ লালসাকে যদি আমরা আমাদের জীবনের সঙ্গী হিসেবে করে নিই, তাহলে আমাদেরকে সেই মৃত্যুর দিকে নিয়ে যায়, সেই নরকের দিকে নিয়ে যায়। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমার এই ছোট ছোট ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট যে আমরা ঈশ্বরকে আমাদের প্রথম গুরুত্ব দিই এবং ঈশ্বরের কথা মেনে চলি, বাধ্য হয়ে থাকি, যেন ঈশ্বরও প্রীত হন আর সঙ্গে বাবা মাও প্রীত হবেন। তাই ধন্যবাদ করি আমাদের মহান প্রভু যিশুকে, যে তার সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমি আজকে এই রাত্রিতে আপনাদেরকে বোঝাতে পারলাম বা পেরেছি আমি জানি না, কিন্তু আপনারা বুঝবেন, এই বাক্য পুনরায় পাঠ করবেন এবং দেখবেন যে ঈশ্বর আমাদেরকে কী বলতে চাইছেন। আসুন আমরা ছোট্ট প্রার্থনা করে শেষ করি। ধন্যবাদ 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 প্রভু, তোমার মহানামের ধন্যবাদ করি পিতা, আজকের এই সুন্দর বাক্য আমাদিগকে দিলে প্রভু গো। তুমি যা বলতে চেয়েছো প্রভু, যে আমাদের যৌবনকালে আমাদের ঈশ্বরের আরাধনা করা উচিত, কারণ যৌবনকাল সব থেকে সেই তেজময় কাল, যেই কালে প্রভু আমরা আমাদের জীবনে যা কিছু মনে করি তাই করতে পারি, কিন্তু এই সময় পেরিয়ে গেলে প্রভু আমরা শারীরিক দিক থেকে অনেক দুর্বল হয়ে পড়ি। যখন আমরা আর কিছুই করতে পারি না, আমাদের চিন্তা করার শক্তি কমে যায়, আমাদের হাঁটার শক্তি কমে যায়, আমাদের চোখের দৃষ্টি কমে যায়, আমাদের হাতের শক্তি কমে যায়, সমস্ত কিছুই কমে যায় প্রভু, যখন আমরা আর কিছু করতে পারি না। তাই প্রভু তুমি বলেছো প্রভু, যৌবনকালে আমরা যেন ঈশ্বরের ভজনা করি। এই সময় পারফেক্ট সময়, যখন আমরা আমাদের স্মৃতিশক্তি, আমাদের কথাবার্তা, আমাদের সমস্ত কিছু সতেজ থাকে। তাই ধন্যবাদ করি প্রভু আজকের এই রাত্রিতে এই সুন্দর বাক্য দেওয়ার জন্য, এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য তোমায় ধন্যবাদ করি। সমস্ত ভাই বোনদেরকে তোমার চরণে রাখি, যারা আমার এই বাক্য আজকে শুনলেন, এবং তাদেরকেও তোমার কাছে রাখি প্রভু, তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ করি, সারাটি রাত্রি ভার তোমার হস্তে রাখি, আমার সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।